নতুন মনিটাইজেশন পাওয়ার পর আমরা কিন্তু এক্সাইটেড থাকি যে আসলে ফেসবুক থেকে আমাদের কত ইনকাম আসছে এবং বারবার কিন্তু আমাদের যে আর্নিংয়ের ড্যাশবোর্ডটি রয়েছে আমরা কিন্তু সেখানে গিয়ে এটি দেখি এবং এর ফলশ্রুতিতে আমাদের যেটি হয় আমরা 7 দিন বা 15 দিন কাজ করার পর আমাদের আর্নিংয়ের ড্যাশবোর্ডে গিয়ে যখন আমরা খুবই অল্প পরিমাণ ইনকাম দেখি তখন কিন্তু আমরা হতাশ হয়ে যাই। তো বন্ধুরা, ফেসবুকের যে আর্নিং সিস্টেম বা কিভাবে আপনি ফেসবুক থেকে যে ইনকামটি করছেন সেই আর্নিংয়ের সিস্টেমটি কি সেটি আজকের এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কেবলমাত্র আপনি বিস্তারিত বিষয়টি বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ইন্টারেস্টিং ভিডিও। তো বন্ধুরা দেখুন, আপনি যখন মনিটাইজেশন অপশনটি পাচ্ছেন বা ইনস্ট্রিম অ্যাড আপনি যখন চালু করছেন, তখন আপনার ভিডিও যখন ভিউ হবে তখন দর্শকদের সামনে একটি অ্যাড দেখানো হবে। তো বন্ধুরা, আপনার যে ভিডিওটিতে অ্যাড দেখানো হচ্ছে সেই অ্যাড থেকে যে রেভিনিউটি আসবে বা সেই অ্যাড দেখানোর জন্য সেই কোম্পানিটি ফেসবুককে যত টাকা পেমেন্ট করবে তার কিন্তু 45% ফেসবুক রেখে দেবে এবং 55% আমাদেরকে কিন্তু অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে আমাদেরকে দিবে। তো বন্ধুরা, এই হিসাবটি হতে পারে যদি একটি অ্যাড দেখানোর জন্য ফেসবুককে সেই কোম্পানিটি 100 টাকা প্রদান করে, সেই ক্ষেত্রে ফেসবুক 45 টাকা রেখে দিবে এবং 55 টাকা আপনাকে দিবে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে যে বিষয়টি হয়, বাংলাদেশে অ্যাড দেখানোর খরচ একদমই কম। এর ফলশ্রুতিতে আমাদের কিন্তু ইনকাম কম হয়। যেমন ধরুন, আমি যদি একটি কোম্পানির মালিক হই এবং আমার যদি কোনো প্রোডাক্ট ফেসবুকে অ্যাড দেখানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি চাইবো খুবই কম খরচে কিভাবে আমি আমার সেই প্রোডাক্টটি একজন ফেসবুক ইউজারের কাছে দেখাবো। সেই ক্ষেত্রে আমি যখন অ্যাড রান করেছি দেখেছি একজন ব্যক্তিকে একটি কোম্পানির অ্যাড দেখানোর জন্য সেখানে আমাকে 2 থেকে 4 সেন্ট বা 1 সেন্টেও আমি কিন্তু একজন ফেসবুক ইউজারকে আমার অ্যাডটি দেখাতে পারি। সেই ক্ষেত্রে দেখুন, আমি যখন 1 সেন্টে একজন ব্যক্তিকে একটি অ্যাড দেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমি যদি $10 খরচ করি, সেখানে কিন্তু আমি 1000 মানুষকে একটি অ্যাড দেখাতে পারবো। তো বন্ধুরা, এক্ষেত্রে যে বিষয়টি আসে, আপনার যদি যে ভিডিওটি 1000 ভিউজ হয়, সেই ক্ষেত্রে যে কোম্পানিটি 1000 মানুষকে অ্যাড দেখানোর জন্য $10 পেমেন্ট করলো ফেসবুকের কাছে, সেখান থেকে ফেসবুক কিন্তু তার ভাগের অংশ যে ডলারটি রয়েছে সেটি রেখে দিবে এবং পরবর্তী যে অংশটি অবশিষ্ট সেটি কিন্তু আপনাকে প্রদান করবে। এক্ষেত্রে দেখুন, আমি যখন একটি অ্যাড একজন ব্যক্তিকে 1 সেন্টে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি $1 খরচ করে আমি কিন্তু 100 জনকে আমার একটি অ্যাড দেখাতে পারছি। তো সেই ক্ষেত্রে যখন আপনার ভিডিওতে ভিউজ কম আসে, তাহলে চিন্তা করে দেখুন, আপনার ভিডিওটি যদি 1000 মানুষ বা 100 মানুষ যদি প্লে করে, সেই ক্ষেত্রে 100 বার কিন্তু একটি অ্যাড দেখানো হবে। 100 বার একটি অ্যাড দেখানোর ফলে তখন আপনার ভিডিওর থেকে $1 ইনকাম হবে এবং $1 ইনকাম হলে সেখান থেকে 45 সেন্ট ফেসবুক রাখবে এবং 55 সেন্ট কিন্তু আপনাকে দিবে। আর বন্ধুরা, বাংলাদেশের ক্ষেত্রে এই অ্যাড সিপিএমটি আরও অনেক বেশি কম। তাই আমাদেরকে অনেক পরিমাণ ভিডিও যখন আমরা তাই আমাদের ভিডিওতে হিউজ পরিমাণ যখন ভিউজ আসে, তখনই কিন্তু আমাদের ইনকামগুলো বেশি জেনারেট হয়। আবার এই ক্ষেত্রে আপনার যদি ভিডিওর ক্যাটাগরি বিভিন্ন রকমের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ইনকাম কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ধরুন, আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন এবং এন্টারটেনমেন্ট জাতীয় যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো যদি তৈরি করেন বা আবার এডুকেশনাল যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো যদি তৈরি করেন, এক্ষেত্রে আপনাদের যে অ্যাডের খরচটি যে কোম্পানিটি দেয় বা যে কোম্পানিটি অ্যাড দেখানোর জন্য আপনার ভিডিওতে সিলেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটি থেকে খুবই স্বল্প পরিমাণ ইনকাম হয়। কেননা এইসব যে প্রোডাক্টগুলো এইসব ভিডিওর মধ্যে দেখানো হয়, এই প্রোডাক্টগুলোর প্রাইস রেঞ্জ একদমই কম, যার ফলশ্রুতিতে তারা কিন্তু অল্প টাকায় সেই অ্যাডগুলো আপনাকে আপনার যারা দর্শক আছে তাদেরকে কিন্তু দেখাতে পারে। এবং অন্য ক্ষেত্রে যখন একজন টেক ক্রিয়েটর, যেমন ধরুন যারা অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও তৈরি করে বা বিভিন্ন ফিন্যান্স সম্পর্কে টিপস দেয়, অথবা যারা বিভিন্ন রকম গ্যাজেটস নিয়ে রিভিউ দেয় বা মোবাইলের রিভিউ দেয়, সেক্ষেত্রে তাদের ভিডিওতে কিন্তু অল্প ভিউতেই বেশি পরিমাণ আর্নিং জেনারেট হয়। কেননা সেই সব ভিডিওতে কিন্তু বিভিন্ন রকম দামি দামি যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর কিন্তু অ্যাড আসে এবং সেই প্রোডাক্টগুলো যখন একজন অ্যাড দেখার সময় সেই অ্যাডে ক্লিক করে, তখন কিন্তু সেখান থেকে অ্যাড রেভিনিউ বেশি আর্নিং করা সম্ভব হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আশা করি
আপনি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন যে আসলে কেন আমাদের ভিডিওতে ভিউজ বেশি আসা সত্ত্বেও আর্নিং কম হয় বা আমাদের ফেসবুক থেকে ইনকামটা কেন এত কম আসে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।